হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেক টক্সিন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে মোবাইলে ভিপিএন ইউজ করতে পারবেন এবং সেই ভিপিএন ইউজ করে আপনি আপনার কাজ, যে কোনো জরুরি প্রয়োজনীয় কাজ আপনারা করতে পারেন। একদম ফ্রি ইউজ কিভাবে করবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের সেটিং অপশনে। তো এখানে কিছু সেটিং অ্যাড করতে হবে। তো এখানে আপনারা খুঁজে নেবেন ভিপিএন। তো আমার এই যে ভিপিএন শো করছে, আমরা এই ভিপিএনে চলে যাব। তো এখান থেকে আপনারা যারা ভিপিএন আপনাদের ফোনে খুঁজে পাবেন না, তো এখানে সার্চ বারে শুধু লিখবেন ভিপিএন, তাই দেখবেন আপনার ভিপিএন শো করবে। এই যে দেখুন ভিপিএন অলরেডি শো করছে, এখান থেকে আপনি ঢুকতে পারেন। তো এখান থেকে ভিপিএনে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একটা টিউরবো ভিপিএন শো করছে। তো আমরা এখানে না গিয়ে আমরা চলে যাব নিচে, একদম নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিপিএন। এই অ্যাড ভিপিএনের উপরে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো অ্যাড ভিপিএনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিপিএন নেম। প্রথম ঘরে আপনার নাম টাইপ করে আপনার আপনি যে নামে ভিপিএন চালাতে চান আপনার একটা নাম দিয়ে দিবেন। তো তারপরের অপশনটা হচ্ছে তো নেক্সট অপশনটা হচ্ছে কি, প্রক্সি। আপনি কি কোনো প্রক্সি ইউজ করছেন? তো না, আমরা তো অবশ্যই প্রক্সি ইউজ করছি, কিন্তু অন্য কারো থেকে তো আর ভিপিএন নিয়ে ইউজ করছি। আমি আমার নিজের ফোনেই অ্যাপস নামিয়ে ভিপিএন ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যে অপশনটি আছে সেটিও দিতে পারি। আর প্রথম অপশনটি যদি না ব্যবহার করি তাহলে একদম স্ক্রলের লাস্টে যে দেখতে পাচ্ছেন যে এই যে আইপি এসিসি হাইব্রিড RSA, এটা ইউজ করবেন, এটাকে এনেবল করে দিবেন, ঠিক আছে। তো আমরা এটাকে না করে আমরা PPTP এটাই রাখছি, কারণ আমাদের বাংলাদেশের জন্য এটাই বেস্ট হবে ইউজ করা। তো এখানকার কাজ আমাদের শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গিয়ে তো দেখুন আমি একটি ভিপিএন ইনস্টল করে রেখেছি আগে থেকেই। তো এই যে দেখতে পাচ্ছেন ভিপিএনটি, আপনারা একটি ভিপিএন আপনার প্লে স্টোরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন ভিপিএন লিখে সার্চ দিবেন। ভিপিএন লিখে সার্চ দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, তো আমি রেফার করব আপনারা এটা ইউজ করতে পারেন। এটা খুবই ভালো মানের ভিপিএন। তো আমি এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি, এই জন্যই আমি রেফার করলাম আর কি। তাছাড়া তারা আমাকে কোনো পেইডও করে নাই, কিছুই করে নাই, সো আমি তাদেরকে কেন প্রমোট করব। আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটা ইউজ করি। তো এখান থেকে যে আমরা অ্যাপসটিকে ওপেন করে নিব। তো দেখুন অ্যাপসটি ওপেন হচ্ছে। তো অ্যাপসটি ওপেন হওয়ার পরে তো আমাদের সর্বপ্রথম ফিচার এরকম থাকবে যে এই ডান সাইডে উপরে যে দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে উপরে যে গ্লোবাল চিহ্নটি রয়েছে এইটার উপরে ক্লিক করে আমরা কান্ট্রি সিলেক্ট করব। তো এইটার উপরে সিলেক্ট করার পরে এখানে দেখুন অনেক কান্ট্রি শো করছে। তো আমরা কোন কান্ট্রির ভিপিএন ইউজ করতে চাই, আমি যদি ইউনাইটেড স্টেট করতে চাই, ইউনাইটেড স্টেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিটি শো করছে। তো সিটিগুলোতে এই যে উপরের সাইডে যেগুলো রয়েছে, তো আমরা এখান থেকে লস অ্যাঞ্জেলেস যে দেখতে পাচ্ছেন, এই যে লস অ্যাঞ্জেলেস, এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমি লস অ্যাঞ্জেলেসের ভিপিএন ইউজ করব। তো এখানে অপশন রয়েছে স্টার্ট নাও, এটাতে আমরা ক্লিক করব না। তো আমরা এখান থেকে এটাকে উপরে কেটে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পরে দেখুন আমার ভিপিএন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমার ভিপিএনটা যে কানেক্ট হয়েছে সেটি আমি বুঝবো কিভাবে, সেটি বোঝার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিপিএন শো করছে লেখা, উপর সাইডে দেখতে পাচ্ছেন আমার একদম টাচবারে। আমি যদি শাটার নামিয়ে দিই তো এখানে দেখুন এখানেও শো করছে যে ভিপিএন কানেক্টেড লেখা আছে। তো আমার ভিপিএন কিন্তু এখন অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো আমি এখন যে কাজই করি, আমার ফোনে নেট চালাই বা যা কিছুই করি, এখন কিন্তু সেটি হবে ভিপিএনের মাধ্যমে, কারণ উপরে অলরেডি শো করছে ভিপিএন কানেক্টেড। তো এটাকে আবার ডিসকানেক্ট করতে হলে সেম একইভাবে আপনি ঢুকে জাস্ট আপনার এখানে জাস্ট এই যে ডিসকানেক্ট অপশন রয়েছে, সেই ডিসকানেক্ট অপশনে ক্লিক করবেন, তারপরে ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট অপশনে ক্লিক করলে আপনার ভিপিএনটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যখন ইচ্ছা তখন এটিকে আপনার কান্ট্রি চেঞ্জ করতে পারেন, বা যেভাবে ইচ্ছা আপনার যে প্রয়োজনে লাগবে সেই প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই আপনি একদম সহজভাবে আপনি একটি ভিপিএন ইউজ করে আপনার যে কাজগুলো দেখাচ্ছে বাংলাদেশের সার্ভার থেকে আপনি করতে পারছেন না, সেগুলো বাইরের দেশের ভিপিএন ইউজ করে সেই সার্ভারের মাধ্যমে আপনি সেই কাজটি করতে পারলেন খুব সহজে। এটি হচ্ছে ভিপিএনের কার্যকারিতা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।